বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা সাধু পৌলের প্রচারের বিষয়ে আলোচনা করব। প্রথমেই আমরা গ্রিস দেশের আথেনিতে তার প্রচারের বিষয়ে দেখব। লেখা আছে, পৌল যখন তাদের অপেক্ষায় আথেনিতে ছিলেন, তখন সেই নগর প্রতিমাতে পরিপূর্ণ দেখিয়া তাহার অন্তরে তাহার আত্মা উত্তপ্ত হইয়া উঠিল। অতএব তিনি সমাজগৃহে যিহুদী ও ভক্ত লোকেদের কাছে এবং বাজারে প্রতিদিন যাহাদের সঙ্গে দেখা হইত, তাহাদের কাছে কথা প্রসঙ্গ করিতেন। প্রেরিত 17 অধ্যায়ে আথেনিতে সাধু পৌলের প্রচারের বিষয় এইভাবেই ব্যাখ্যা করা হয়েছে। এখান থেকে একটা বিশেষ বিষয় আমরা লক্ষ্য করব। আপনার নিশ্চয়ই মনে আছে যে সাধু পিতরের প্রচারের বিষয়ে আমরা দেখেছিলাম যে তার প্রচার ছিল খ্রিস্টকেন্দ্রিক, সুসমাচার কেন্দ্রিক, অভিষিক্ত প্রচার। সাধু পিতর সর্বদা তার প্রচারের শেষে মানুষকে একটা সিদ্ধান্তে আসার আহ্বান জানাতেন এবং তারা কিভাবে রক্ষা পেতে পারে সেই বিষয়ে বলতেন। আসুন এখন আমরা সাধু পৌলের প্রচারের বিষয়ে আলোচনা করি। 17 অধ্যায়ে আমরা দেখি যে সাধু পৌল আথেনিতে গেছেন এবং সেই নগর প্রতিমাতে পরিপূর্ণ দেখিয়া তাহার অন্তরে তাহার আত্মা উত্তপ্ত হইয়া উঠিল। একজন পণ্ডিত ব্যক্তি বলেছিলেন, আথেনিতে একটা দেবতার দেখা পাওয়া যত সহজ, মানুষের দেখা পাওয়া তত সহজ ছিল না, কারণ সেখানে প্রতিমা পরিপূর্ণ ছিল। এই সমস্ত কিছু দেখে সাধু পৌল আত্মায় উত্তপ্ত হয়েছিলেন, কারণ তিনি উপলব্ধি করেছিলেন এই প্রতিমাগুলি প্রকৃত ঈশ্বর নয় এবং সেই লোকেরা কুসংস্কারে আচ্ছন্ন। একজন মহান প্রচারক রূপে সাধু পৌলের আত্মা উত্তপ্ত হয়ে উঠেছিল। আমরা দেখি যে তিনি 3টি কাজ করেছিলেন। এই 3টি বিষয় সাধু পৌলের কৌশলের বিষয় দেখায়। প্রথমেই তিনি সাধারণত সমাজগৃহে যেতেন, সেখানে ধর্মগুরুদের কাছে প্রচার করতেন যে যিশুই হচ্ছেন খ্রিস্ট, সেই মসীহ। তারপর তিনি সমাজগৃহ থেকে প্রচার করা ও শিক্ষা দেওয়ার অনুমতি নিতেন। তারপর তিনি যিশুই যে খ্রিস্ট, সেই মসীহ, তা পরজাতীয়দের কাছে প্রচার করতেন। যদিও সাধু পৌল পরজাতীয়দের কাছে প্রচার করার জন্য আহত হয়েছিলেন, কিন্তু যিহুদীদের জন্য তার অন্তরে একটা বোঝা ছিল এবং সেই জন্য তিনি প্রথমে যিহুদীদের কাছেই যেতেন। সাধু পৌল সেখানে প্রত্যেক দিন বাজারে যেতেন এবং সেখানে লোকেদের সঙ্গে তর্ক বিতর্ক করতেন। লেখা আছে, আথেনীয় সকল লোক ও তথাকার প্রবাসী বিদেশিরা কেবল নতুন কোনো কথা বলা বা শোনা ছাড়া আর কিছুতে কালক্ষেপ করিত না। তারা দার্শনিক ছিল এবং যে কোনো বুদ্ধিদীপ্ত গভীর বিষয়ে তর্ক করতে ভালোবাসত। তারা নতুন কিছু শুনতে ভালোবাসত। সাধু পৌল এই লোকেদের সঙ্গেই বাজারে আলোচনা ও তর্ক বিতর্ক করতেন। তিনি নিশ্চয়ই তাদের উপর প্রভাব বিস্তার করেছিলেন। সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করতেন। ইহাই ছিল আথেনিতে প্রচারের ক্ষেত্রে সাধু পৌলের পদ্ধতি। তারপর তাকে আরেওপাগ নামক একটা জায়গায় আমন্ত্রণ জানানো হয়েছিল। এই জায়গাটা একটা বিচারালয়ের মতো ছিল, যেখানে শুধুমাত্র বিখ্যাত ব্যক্তিরাই তর্ক বিতর্কের জন্য আমন্ত্রিত হতো। এই আরেওপাগে কথা বলার জন্য আমন্ত্রিত হওয়া ছিল প্রকৃতই সম্মানের বিষয়। এখানেই সাধু পৌল একটা মহান প্রচার করেছিলেন। তিনি তার প্রচার এইভাবে শুরু করেছিলেন। তখন পৌল আরেওপাগের মধ্যস্থলে দাঁড়াইয়া কহিলেন, হে আথেনীয় লোকেরা, দেখিতেছি তোমরা সর্ববিষয়ে বড়ই দেবতা ভক্ত। কেননা বেড়াইবার সময় তোমাদের উপাস্য বস্তু সকল দেখিতে দেখিতে একটি বেদী দেখিলাম, যাহার উপরে লিখিত আছে, অপরিচিত দেবের উদ্দেশ্যে। অতএব তোমরা যে অপরিচিত দেবের ভজনা করিতেছ, তাহাকে আমি তোমাদের নিকটে প্রচার করি। এক্ষেত্রে আমরা একটা প্রকৃত চতুরতা লক্ষ্য করি। সাধু পৌল এখানে বলছেন, আমি তোমাদের শহর ঘুরে দেখেছি এবং বুঝেছি যে তোমরা প্রকৃতই ধর্মভীরু। এখন আপনি সত্য জীবন্ত ঈশ্বরকে না জেনেই ধর্মভীরু হতে পারেন। ধর্মভীরু হওয়া এবং নতুন জন্ম লাভ করার মধ্যে একটা পার্থক্য আছে। এরপর সাধু পৌল বলেছিলেন, আমি একটা বেদী দেখতে পেয়েছিলাম, যার উপরে লেখা ছিল, অপরিচিত দেবের উদ্দেশ্যে। ইহার অর্থ হলো, তোমরা বিশ্বাস করো যে একজন ঈশ্বর আছেন যাকে তোমরা জানো না, আর সেই ঈশ্বরের কথাই আমি তোমাদের কাছে প্রচার করছি।
এরপর সাধু পৌল সে অপরিচিত দেবের বিষয়ে একটা মহান প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন যে ঈশ্বর এই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, তাকে সোনার রূপা দিয়ে তৈরি করা যায় না। এক্ষেত্রে তিনি তাদেরই একজন কবির লেখা একটা লাইন উদ্ধৃত করেছিলেন, যা বলে, কারণ আমরাও তাহার বংশ। তিনি এরপর যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থান উল্লেখ করে সুসমাচার প্রচার করে বলেছিলেন, অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের স্বরূপকে মনুষ্যের শিল্প ও কল্পনা অনুসারে খোদিত স্বর্ণের কি রৌপ্যের কি প্রস্তরের সদৃশ্য জ্ঞান করা আমাদের কর্তব্য নহে? ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন। কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যে দিনে আপনার নির্পিত ব্যক্তি দ্বারা ন্যায়ে জগৎ সংসারে বিচার করিবেন। এ বিষয়ে সকলের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন, ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন। এরপর আমরা তার প্রতিক্রিয়া স্বরূপ দেখি, লেখা আছে, তখন মৃতগণের পুনরুত্থানের কথা শুনিয়া কেহ কেহ উপহাস করিতে লাগিল, কিন্তু আর কেহ কেহ বলিল, আপনার কাছে এই বিষয়ে আমরা আরেকবার শুনিব। এইরূপে পৌল তাহাদের মধ্য হইতে প্রস্থান করিলেন। কিন্তু কোন কোন ব্যক্তি তাহার সঙ্গ ধরিল ও বিশ্বাস করিল। সাধু পৌলের এই প্রচারের ক্ষেত্রে আমরা কিছু মতবিরোধ দেখি। কেউ কেউ বলেন যে সাধু পৌল সে আরেওপাগের মতো সম্মানীয় জায়গায় পৌঁছে সে মহান গ্রিক দর্শন ও দার্শনিকদের সামনে দমে গেছিলেন, এবং সেই জন্যই তিনি তাদের কবিদের লেখা থেকে কিছু অংশ উদ্ধৃত করেছিলেন। সাধু পৌল তার প্রচার প্রকৃত সুসমাচার প্রচাররূপেই শেষ করেছিলেন, কিন্তু এক্ষেত্রে খুবই সামান্য ফল উৎপন্ন হয়েছিল। সাধু পৌল এই আথিনীয়দের উদ্দেশ্যে কোনো পত্র লেখেননি, কারণ প্রেরিত পুস্তক অনুযায়ী আথিনীতে কোনো মণ্ডলী গড়ে ওঠেনি। সেই জন্যই অনেক পণ্ডিত ব্যক্তি বলেন যে সাধু পৌল আথিনীতে ব্যর্থ হয়েছিলেন। আবার অনেকে বলেন যে না, তিনি সেখানে ব্যর্থ হননি, সেখানে অনেকেই যীশুখ্রিস্টে বিশ্বাস করেছিল। অনেকে বিশ্বাস করেন সাধু পৌল যীশুখ্রিস্টের মতোই কখনো ব্যর্থ হননি। আমরা কখনোই বলতে পারি না যে যীশুখ্রিস্ট ব্যর্থ হয়েছিলেন, কারণ তিনি ছিলেন ঈশ্বর, তিনি মাংসে মূর্তিমান হয়েছিলেন। সাধু পৌল ঈশ্বর ছিলেন না, এবং তিনি যে ব্যর্থ হতে পারেন বা ভুল করতে পারেন ইহা বলার মধ্যে দিয়ে ঈশ্বর নিন্দাও করা হয় না। ব্যক্তিগতভাবে আমার মনে হয় তিনি ব্যর্থ হননি, কিন্তু এই আথিনীয় অভিজ্ঞতা তার প্রচারের দর্শনকে আরও বৃদ্ধিলাভ করতে সাহায্য করেছিল। এই প্রেরিত পুস্তক আমাদেরকে সাধু পৌলের লেখার সমস্ত পত্রগুলির পশ্চাৎপট এবং ঐতিহাসিক প্রসঙ্গ ব্যাখ্যা করে। পুরাতন নিয়মের ঐতিহাসিক বইগুলির সম্পর্কে আমি বলেছিলাম যে এই বইগুলি সেই সমস্ত ঐতিহাসিক প্রসঙ্গ ব্যাখ্যা করে যা ভাওবাদীগণকে বোঝার জন্য আমাদেরকে সাহায্য করে। একইভাবে প্রেরিত পুস্তক সাধু পৌলের পত্রগুলির ঐতিহাসিক প্রসঙ্গ ব্যাখ্যা করে। প্রেরিত 17 এবং 18 অধ্যায়ে আমরা আথিনীতে ও করিন্থে সাধু পৌলের প্রচার কাজের বিষয় দেখি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি যে সাধু পৌল আথিনী থেকে সোজাসুজি করিন্থে গেছিলেন। প্রেরিত 18 অধ্যায় বলে যে করিন্থে কিছুদিন প্রচার করার পর সাধু পৌলের আরেকবার পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা হয়েছিল। প্রতিটি শহরেই তার এই অভিজ্ঞতা হয়েছিল। সাধু পৌল যখন করিন্থে তার কাজ শুরু করেছিলেন, তখন লেখা আছে, আর প্রভু রাত্রিকালে দর্শনযোগে পৌলকে কহিলেন, ভয় করিও না, বরং কথা বলো, নীরব থাকিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তোমার হিংসা করণার্থে কেহই তোমাকে আক্রমণ করিবে না, কেননা এই নগরে আমার অনেক প্রজা আছে। ইহা খুবই আকর্ষণীয় বিষয়। সাধু পৌল সবেমাত্র ভীষণভাবে দুর্নীতিগ্রস্ত একটা শহরে তার প্রচার কাজ শুরু করতে যাচ্ছিলেন। এই করিন্থীয়দের মতো কাজ করা ছিল অবর্ণনীয় নীতিহীনতার সমতুল্য। সাধু পৌলের সময় করিন্থ শহরটা চরম আত্মিকতাবিহীন অবস্থায় ছিল, কিন্তু তবুও ঈশ্বর তাকে দর্শন দিয়ে বলেছিলেন, এই শহরে আমার অনেক প্রজা আছে, তুমি ভয় করো না। আপনি যদি প্রেরিত পুস্তকটির সঙ্গে করিন্থীয় পুস্তকটির তুলনা করেন, তাহলে দেখবেন তারা এইভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত যে প্রথম করিন্থীয় 4 অধ্যায়ে সাধু পৌল করিন্থে সেই সমস্ত মানুষদের সঙ্গে কথা বলেছেন যারা তার পক্ষে ছিলেন। এই লোকেরা গ্রিক ছিল এবং তারা সাধু পৌলের বুদ্ধিবৃত্তির খুবই প্রশংসা করতেন। সাধু পৌল তাদেরকে বলতে চেয়েছিলেন যে তাদের পরিবর্তনের ক্ষেত্রে তার বুদ্ধিবৃত্তির কোনো সম্পর্কই নেই। এই জন্য তিনি তাদেরকে বলেছিলেন যে করিন্থে আসার সময় তিনি দৃঢ় সংকল্প করেছিলেন যে সেখানে যীশু খ্রিস্টকে ছাড়া আর কোনো কিছুকেই তিনি জানবেন না। তিনি সংকল্প করেছিলেন যে তিনি মানুষের প্রজ্ঞা ব্যবহার করবেন না, কিন্তু খুবই সাধারণভাবে আত্মা ও তার ক্ষমতার স্পষ্ট প্রদর্শন করবেন। আথিনীতে প্রচারের সময় সাধু পৌল কিন্তু মানুষের প্রজ্ঞায় প্রলুব্ধকারী বাক্য ব্যবহার করেছিলেন। তিনি তাদের দার্শনিকদের উক্তি উদ্ধৃত করেছিলেন। সেখানে তিনি একটা মহান প্রচার করেছিলেন, কিন্তু
তার ফল ছিল খুবই সামান্য। আথেনিতে তার প্রচার এবং করিন্থে তার প্রচারের মধ্যবর্তী সময়ে একটা সংকট তার সামনে উপস্থিত হয়েছিল, আর সেই জন্য ঈশ্বর তাকে দর্শন দিয়ে বলেছিলেন, ভয় করো না, কিন্তু শুধুমাত্র আমার সুসমাচার ঘোষণা করো। তখনকার দিনে কোনো রাজা কিছু ঘোষণা করতে চাইলে তার দূতকে দিয়ে ঢাক পিটিয়ে তা প্রচার করতেন। সেই দূত এই ঘোষণাটিকে তার বুদ্ধি দিয়ে আকর্ষণীয় করার চেষ্টা করত না, কিন্তু সেখানে যা লেখা থাকতো তাই ঘোষণা করত। প্রচার শব্দটি এই অর্থই বহন করে। এক্ষেত্রে সাধু পৌল আমাদেরকে তার একটা অভিজ্ঞতার বিষয়ে বলেছেন। এই অভিজ্ঞতার মধ্যে দিয়েই তিনি বৃদ্ধি লাভ করেছিলেন। তিনি বলেছেন, আমি আবিষ্কার করেছি যে আমি কে বা কি সেটা কোনো বিষয় নয়, কিন্তু ঈশ্বর কে বা কি সেটাই হলো মূল বিষয়। আমি কি করতে পারি বা কি চাই সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু ঈশ্বর কি করতে পারেন এবং তিনি কি চান সেটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যদি তার কাজ ফল উৎপন্ন করত, তিনি বলতে পারতেন, ইহা আমি করিনি, কিন্তু ঈশ্বরই করেছেন। সাধু পৌল উপলব্ধি করেছিলেন যে প্রচার করা হলো একটা আত্মিক সেবা কাজ, এবং তার যা করার প্রয়োজন তা হলো যীশু খ্রিস্টের সুসমাচার ঘোষণা করা। রোমীয়দের প্রতি পত্রে তিনি বলেছিলেন, আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। করিন্থেই সাধু পৌল এই সত্য শিক্ষা করেছিলেন। বিখ্যাত প্রচারক বিলি গ্রাহাম তার জীবনেও এই শিক্ষা করেছিলেন। তিনি একবার একটি সভায় প্রচার করছিলেন, কিন্তু তার প্রচার ব্যর্থ হয়েছিল। পবিত্র আত্মার অভিষেক সেখানে ছিল না। পরদিন খুব ভোরে যখন তিনি এই ব্যর্থতার কারণ জানার জন্য প্রার্থনা করছিলেন, তখন ঈশ্বর তাকে বলেছিলেন, তুমি নিজের কাছেই প্রচার করছো। অনেক সময় প্রচারকরা এই ভুলটাই করেন। তারা নিজেদের জন্য প্রচার করেন, সুসমাচারকে নিজেদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেন। সাধু পৌলের মতো সংকটের মুহূর্তে বিলি গ্রাহাম এই সত্য শিক্ষা করেছিলেন এবং শুধুমাত্র সুসমাচার প্রচার করার বিষয় আবিষ্কার করেছিলেন। সেই জন্যেই প্রচারের শেষে যখনই তিনি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন, প্রচুর মানুষ তার আহ্বানে সাড়া দিয়েছেন। সাধু পৌল আথেনীয় করিন্থের মধ্যবর্তী স্থানে এই সত্য আবিষ্কার করেছিলেন যে মানুষের প্রজ্ঞা দ্বারা উদ্ভূত বাক্য নয়, কিন্তু যীশু খ্রিস্টের সুসমাচার ঘোষণা করাই হলো মূল বিষয়। যখন আপনি পবিত্র আত্মার শক্তিতে খ্রিস্টের সুসমাচার ঘোষণা করবেন, তখন মানুষ বিশ্বাস করবে যে এই সুসমাচারই হলো ঈশ্বরের সেই শক্তি যা মানুষের পরিত্রাণ সাধন করে। করিন্থে অভিজ্ঞতা অর্জন করার পর সাধু পৌল আথেনীতে যেভাবে প্রচার করেছিলেন সেইভাবে আর প্রচার করেননি। তিনি আথেনীয় করিন্থের মাঝে যা শিখেছিলেন তা তার প্রচার দর্শনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। এখান থেকে তিনি তার পরিবর্তনের ঘটনাটা বলা শুরু করেছিলেন। কিভাবে সেই দমেশকের পথে তার সঙ্গে পুনরুত্থিত খ্রিস্টের দেখা হয়েছিল এবং কিভাবে তার জীবন পরিবর্তিত হয়েছিল। সাধু পৌল এই কথা বলতে ভালোবাসতেন এবং তার নিজের অভিজ্ঞতার কথা বলার মধ্যে দিয়ে তিনি সাধারণভাবে সুসমাচার ঘোষণা করতেন। আমরা দেখব প্রথম করিন্থীয় পুস্তকের শেষে সাধু পৌল করিন্থীয়দেরকে বলছেন, আমি তোমাদের কাছে যে সুসমাচার প্রচার করেছি এখন আবার তা তোমাদের মনে করিয়ে দিচ্ছি। আমি ইহাই প্রচার করেছিলাম, ইহাই তোমরা বিশ্বাস করেছিলে, ইহাই তোমাদেরকে রক্ষা করেছিল, তোমরা ইহার উপরেই দাঁড়িয়ে আছো। কিন্তু যদি তোমরা অন্য কিছুতে বিশ্বাস করো, অন্য কিছুর উপর বিশ্বাস করো, তাহলে তোমরা উদ্ধারপ্রাপ্ত হওনি। ইহাই হলো সুসমাচার। পবিত্র শাস্ত্র অনুযায়ী যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, কবরস্থ হয়েছেন এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছেন। আমি ইহাই প্রচার করেছিলাম, আর তোমরা ইহাই বিশ্বাস করেছিলে, ইহাই তোমাদেরকে রক্ষা করেছে। প্রথম করিন্থীয় 2 অধ্যায় সাধু পৌল বলেছেন, আমি মনে স্থির করিয়াছিলাম তোমাদের মধ্যে আর কিছুই জানিব না, কেবল যীশু খ্রিস্টকে এবং তাহাকে ক্রুশে হত বলিয়াই জানিব। প্রেরিত 16, 17 ও 18 অধ্যায়ে আমরা ফিলিপি, আথেনি এবং করিন্থে সাধু পৌলের প্রচার কাজের বিষয়ে দেখেছি। এরপর প্রেরিত 19 অধ্যায়ে আমরা ইফিসে সাধু পৌলের প্রচার কাজের বিষয় দেখি। ইফিসে সাধু পৌল মহান কাজ করেছিলেন। এখানেই তার আরেকবার পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা হয়েছিল। এখান থেকেই তিনি এশিয়ার বিভিন্ন প্রদেশে তার সেবা কাজ ছড়িয়ে দিয়েছিলেন। 16 অধ্যায়ে আমরা দেখি সাধু পৌল এশিয়াতে যাওয়া মনস্থ করেছিলেন, কিন্তু পবিত্র আত্মা তাকে এশিয়ার বদলে ইউরোপে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত 19 অধ্যায়ে দেখি তিনি এশিয়ায় গেছেন। সাধু পৌল ইফিসে পৌঁছে সেখানে মণ্ডলী গঠন করার কাজ শুরু করে দিয়েছিলেন। আর ইফিসে স্থিত এই মণ্ডলী থেকে অন্যান্য জায়গায় মণ্ডলী গঠিত হয়েছিল।
উদাহরণস্বরূপ দেখি প্রকাশিত বাক্যের 2 ও 3 অধ্যায় বর্ণিত স্মরনা, পর্গামম, থুয়াতিরা, সার্দিস, ফিলাদেলফিয়া, লাইদেকিয়া মণ্ডলীগুলি ইফিস মণ্ডলী থেকেই সৃষ্টি হয়েছিল। সম্ভবত কলসীয় মণ্ডলীটিও এই ইফিস মণ্ডলী থেকেই গড়ে উঠেছিল। এই ইফিসে মণ্ডলী গড়ে তোলার কাজে প্রচুর ফল উৎপন্ন হয়েছিল। ইহার একটা কারণরূপে বলা যায়, এখানে সাধু পৌলের একটা বিদ্যালয় ছিল। আমরা দেখি লেখা আছে, তিনি প্রতিদিন তুরান্নের বিদ্যালয়ে কথা প্রসঙ্গ করিতে লাগিলেন। এই রূপে 2 বৎসরকাল চলিল। বাইবেলের একটি অনুবাদ এক্ষেত্রে বলে যে সাধু পৌল এখানে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত পড়াতেন, আর এইভাবে 2 বছর পড়িয়েছিলেন। কেন তিনি সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত পড়াতেন, তার কারণস্বরূপ আমরা বলতে পারি, আজকের দিনেও সেখানে এই সময়টা লোকেরা বিশ্রাম নেয়। তারা খুব সকালে কাজে যায়, এরপর দুপুরবেলা ফিরে আসে, আবার তারা বিকালে কাজে যায় ও রাত্রে ফিরে আসে। এই মধ্যবর্তী সময় তারা বিশ্রাম নেয়, কারণ এই সময়টা বাইরে প্রচণ্ড গরম থাকে এবং কোনো লোকই এই সময় বাড়ির বাইরে থাকে না। সাধু পৌল যখন ইফিসে ছিলেন, তিনি তাঁবু প্রস্তুত করার কাজ করতেন। প্রত্যেক ধর্মগুরুই কোনো না কোনো কাজ করতেন। সাধু পৌল একজন ধর্মগুরু রূপে তাঁবু তৈরি করার কাজ শিখেছিলেন। একমাত্র ফিলিপীয় মণ্ডলী ছাড়া তিনি অন্য কোনো মণ্ডলীর কাছ থেকেই সাহায্য নিতেন না। বিশেষত সেই সমস্ত পরজাতীয় লোকেদের থেকে একদমই সাহায্য নিতেন না, যারা তখনও পর্যন্ত আত্মিকভাবে পরিপক্ক হয়ে ওঠেনি। সাধু পৌল যখন ইফিসে ছিলেন, তখন তিনি তাদের কাছ থেকে সাহায্য নিতেন না এবং সেই জন্যেই তিনি তাঁবু প্রস্তুত করতেন। তিনি সেই তুরানের বিদ্যালয়টি সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ব্যবহার করতেন, কারণ সেই সময়টা গরমের জন্য কেউ ওই বিদ্যালয়ে থাকত না। ইপাফ্রা নামক একজন কলসীয় মণ্ডলীর পালক ছিলেন। তিমথিও সাধু পৌলের সঙ্গেই ছিলেন। তিনি তিমথিওকে ইফিসীয় মণ্ডলীর পালক রূপে নিযুক্ত করেছিলেন। আমরা ধরে নিতে পারি যে ইপাফ্রা এবং তিমথিওর মতো লোকেরাই সেই তুরানের বিদ্যালয়ে সাধু পৌলের কাছে শিক্ষালাভ করেছিলেন। যেহেতু সাধু পৌল এই বিদ্যালয়ে 2 বছর ধরে তাদেরকে গভীরভাবে শিক্ষা দিয়েছিলেন, সেই জন্য তিনি ইফিসীয়দের প্রতি পত্রে বারবার বলেছেন, মনে রাখো, মনে রাখো, মনে রাখো। সাধু পৌল সেই ইফিসীয়দেরকে যেমনভাবে শিক্ষা দিয়েছিলেন, আর কোথাও তিনি কাউকেই সেইভাবে শিক্ষা দেননি। সেই জন্যই যখন তিনি তাদেরকে পত্র লিখেছিলেন, তিনি তাদেরকে নতুন কিছু লেখেননি, কিন্তু শুধুমাত্র বলেছিলেন, আমি তোমাদেরকে যা শিক্ষা দিয়েছি তা মনে রাখো। প্রেরিত 20 অধ্যায়ে আমরা সাধু পৌলের সেবা কাজের ক্ষেত্রে একটা খুবই স্পর্শকাতর বিষয় দেখতে পাই। সাধু পৌল জেরুসালেমের দিকে যাচ্ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে পবিত্র আত্মাই তাকে সেই জেরুসালেমের দিকে নিয়ে যাচ্ছিলেন। পবিত্র আত্মা তাকে বলেছিলেন, তিনি যখন জেরুসালেমে পৌঁছাবেন তাকে বন্দী করা হবে, শৃঙ্খলাবদ্ধ করা হবে এবং প্রহার করা হবে। জেরুসালেমের দিকে যাওয়ার পথে অনেক মানুষই তাকে এই বিষয়ে সতর্ক করার চেষ্টা করেছিলেন। সাধু পৌল তাদেরকে বলেছিলেন, তোমরা কি কান্নাকাটির মধ্যে দিয়ে আমার হৃদয়কে ভেঙে ফেলার চেষ্টা করছো? তোমরা কি এই বিষয়ে চিন্তা করো না যে পবিত্র আত্মা জেরুসালেমে আমার প্রতি কি কি ঘটবে তা আমাকে দেখিয়েছেন? সাধু পৌল বলেছিলেন, আমি আত্মাতে বদ্ধ হইয়া জেরুসালেমে গমন করিতেছি। এরপর তিনি যখন ইফিসের নিকটবর্তী একটি স্থানে পৌঁছেছিলেন, তিনি উপলব্ধি করেছিলেন যে আর কখনোই তিনি ইফিসের নিকটবর্তী হতে পারবেন না। হয়তো তিনি জানতেন যে তাকে জেরুসালেম থেকে রোমে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করবেন। সেই জন্যই তিনি ইফিসে লোক পাঠিয়ে সেখানকার মণ্ডলীর প্রাচীনবর্গকে মিলিত নামক স্থানে ডেকে এনেছিলেন এবং সেখানেই তিনি তার বিদায়কালীন প্রচার করেছিলেন। এখান থেকেই আমরা সাধু পৌলের জীবন ও সেবা কাজের একটা খুব সুন্দর ধারণা লাভ করি। প্রথমেই তিনি যে উদাহরণ স্থাপন করেছিলেন তা তাদেরকে মনে করিয়ে দিয়ে বলেছিলেন, কোনো হিতকথা গোপন না করিয়া আমি তোমাদিওকে সকলেই জানাইতে এবং সাধারণে ও ঘরে ঘরে শিক্ষা দিতে সংকুচিত হই নাই। এই শিষ্যদের শিক্ষা দেওয়ার একটা বিশেষ ধরন ছিল। তারা প্রথমেই যে সত্য শিক্ষা দিতে চাইত তা দেখাতো, তারপর সেই সত্য শিক্ষা দিত। সাধু পৌল যে উদাহরণ তাদের সামনে স্থাপন করেছিলেন তা তাদেরকে তিনি মনে করিয়ে দিয়েছিলেন। তারপর একদম শেষে তিনি তাদেরকে বলেছেন, তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদিওকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। তিনি সেই ইফিসীয় মণ্ডলীর নেতাদেরকে সে মহান উৎসাহ অনুপ্রেরণা দান করে বলেছিলেন, স্মরণ করো
আমি 3 বছর কাল রাত দিন প্রত্যেক জনকে অশ্রুপাতের সহিত চেতনা দিতে ক্ষান্ত হই নাই। ইহাই সাধু পৌলের প্রচারের বিষয়ে আমাদেরকে একটা ধারণা দেয়। কিসের জন্য তিনি চোখের জলে দিন রাত সেই ইফিসীয়দেরকে চেতনা দিচ্ছিলেন? সাধু পৌল প্রকৃতই পরিত্রাণ ও অনুতাপের সুসমাচার প্রচার করেছিলেন। সাধু পৌল বিশ্বাস করতেন যে পরিত্রাণের সুসমাচার যে কোনো নরকযাত্রীকেই সেই পথ থেকে রক্ষা করতে পারে। সাধু পৌল চোখের জলে সেই অনন্ত শাস্তির বিষয়ে প্রচার করেছিলেন। সাধু পৌল যখন বলেছেন যে তিনি তাদেরকে সাধারণে ঘরে ঘরে শিক্ষা দিয়েছিলেন, তার অর্থ এই নয় যে তিনি প্রত্যেক ব্যক্তির বাড়ি বাড়ি গিয়েছিলেন। তিনি এখানে এই সমস্ত গৃহের মধ্যে স্থাপিত মণ্ডলীর বিষয়ই বলেছেন। যেমন আমরা প্রেরিত 16 অধ্যায়ে সেই লুদিয়া নামক একজন স্ত্রীর বাড়িতে দেখি। সাধু পৌল যখন ফিলিমনকে পত্র লিখেছিলেন, সেখানে তিনি ফিলিমনের বাড়িতে স্থাপিত মণ্ডলীর বিষয়ে উল্লেখ করেছেন। নতুন নিয়মে 8 জায়গায় সাধু পৌল এরকম গৃহস্থিত মণ্ডলীর বিষয়ে উল্লেখ করেছেন, যেখানে বিশ্বাসীরা মিলিত হতেন। আজকের দিনে পৃথিবীতে সবথেকে বড় মণ্ডলী আছে কোরিয়ার সিওলে। এই মণ্ডলীতে প্রায় 5 লক্ষ বিশ্বাসী আছেন। এই মণ্ডলীর মূল বিষয়টাই হলো এই রকম গৃহস্থিত মণ্ডলী। এই সব থেকে বড় মণ্ডলীটি এইভাবে গড়ে ওঠার বিষয়ে কোনো একজন বলেছেন, হয়তো সেই মণ্ডলীর পালক খুবই অসুস্থ ছিলেন এবং তার পক্ষে একা সব কিছু করা সম্ভব ছিল না। ফলে তিনি মণ্ডলীর প্রাচীনদের মধ্যে তার এই দায়িত্ব ভাগ করে দেন। তারপর সপ্তাহের কোনো একদিন তিনি এই সমস্ত প্রাচীনদের সঙ্গে মিলিত হতেন এবং তাদেরকে সমস্ত সপ্তাহের কর্মসূচি ভাগ করে দিতেন। তারপর সেই প্রাচীনেরা সেই ছোট ছোট গৃহস্থিত মণ্ডলীগুলিতে সেই কর্মসূচি প্রয়োগ করতেন। তারপর রবিবার তারা সবাই একত্রে সমবেত হতেন। সেখানে প্রায় লক্ষ লোক সমবেত হতো, কারণ আগেই তারা সেই গৃহস্থিত মণ্ডলীতে মিলিত হয়েছিলেন। আদ্য মণ্ডলীকেও এইভাবেই পরিচালনা করা হতো। সাধু পৌল এই অর্থই করতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন, কোনো হিতকথা গোপন না করিয়া তোমাদিওকে সকলেই জানাইতে এবং সাধারণেও ঘরে ঘরে শিক্ষা দিতে সংকুচিত হই নাই। সাধু পৌল যখন এই ইফিসীয় মণ্ডলী প্রাচীনদের উদ্দেশ্যে বলেছিলেন, সেই প্রাচীনেরা নিশ্চয়ই সেই সমস্ত গৃহস্থিত মণ্ডলীর পালক ছিলেন। ইফিসীয় মণ্ডলী এইভাবেই গঠিত হয়েছিল। এই প্রাচীনদেরকে সাধু পৌল একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে, এখন প্রভুর নিকটে ও তাঁহার অনুগ্রহের বাক্যের নিকটে তোমাদিওকে সমর্পণ করিলাম। তিনি তোমাদিওকে গাঁথিয়া তুলিতে ও পবিত্রীকৃত সকলের মধ্যে দয়াধিকার দিতে সমর্থ। সকল বিষয় আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখাইয়াছি যে, এই প্রকারে পরিশ্রম করিয়া দুর্বল দিকে সাহায্য করিতে হইবে এবং প্রভু যিশুর বাক্য স্মরণ করা উচিত। কেননা তিনি আপনি বলিয়াছেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়। লক্ষ্য করুন, সাধু পৌল ইফিসে তাঁবু প্রস্তুত করতেন। সেখানে তিনি কারুর কাছ থেকে কোনো সাহায্যই নেননি। কেউ তাকে এই বিষয়ে দোষারোপ করতে পারবে না যে তিনি কোনো কিছু উপহার পাওয়ার জন্য কোনো কাজ করেছিলেন। তিনি বলেছেন, আমার নিজের এবং আমার সঙ্গীদের অভাব দূর করণার্থে এই 2 হস্ত কার্য করিয়াছে। তিনি শুধুমাত্র নিজেকে নয়, কিন্তু তার সকল সতীর্থকে সাহায্য করতেন, কারণ তিনি চেয়েছিলেন যেন তারা যীশু খ্রিস্টের বাক্যের সত্যতা শিক্ষা করে যে গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়। আমরা দেখি যে তিনি সেই প্রাচীনদেরকে বলেছিলেন তারা তাকে আর কোনোদিন দেখতে পাবে না। তারপর আমরা দেখি লেখা আছে, তাহাতে সকলে বিস্তর রোদন করিলেন এবং পৌলের গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে লাগিলেন। সর্বাপেক্ষা তাহার উক্ত এই কথার জন্য অধিক দুঃখ করিলেন যে তাহারা তাহার মুখ আর দেখিতে পাইবেন না। ইহা যে শুধুমাত্র সাধু পৌলের সেবা কাজের একটা সুন্দর ধারণা দেয় তা নয়, কিন্তু ইহা সেই আদ্যমণ্ডলীতে বিশ্বাসীদের মধ্যে সহভাগিতার বিষয়েও একটা ধারণা দেয়। এখন সাধু পৌল আমাদেরকে যে পরীক্ষা দিয়ে গেছেন তার মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। এখন প্রভুর নিকটে ও তাহার অনুগ্রহের বাক্যের নিকটে তোমাদিওকে সমর্পণ করিলাম। তিনি তোমাদিওকে গাঁথিয়া তুলিতে ও পবিত্রীকৃত সকলের মধ্যে দায়াধিকার দিতে সমর্থ। ঈশ্বরের অনুগ্রহ আপনার উপরে বর্তুক এবং তিনি আপনাকে গড়ে তুলুন। যদি এই বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকে, আপনি আরও বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে লিখে জানান। আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল
0045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।